শেষ চিন্তাই করি নাই এখনো। সাকিব ভাই বিকেএসপির স্টুডেন্ট। শরীফুল আর্লি স্টেজে খুবই ভালো বল করছে। নিজের বেস্টটা সবসময় দেওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, বিডি আর্কাইভের ডি স্পোর্টস শোতে আমাদের আজকের অতিথি সৌম্য সরকার। প্রিমিয়ার লিগটা কেমন, প্রথম ম্যাচে কেমন এনজয় করলেন? অবশ্যই ভালো শুরু হইছে। প্রিমিয়ার লিগটা আমরা দর্শকের দিচ্ছি আজকে। তো সবাই মিলে চেষ্টা করব যে এইভাবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য যেন ভালো কিছু ম্যাচ দিয়ে আমরা গতকাল এই চ্যাম্পিয়ন হতে পারি। উইকেটে 298 রান করে গুলশানের মোহামেডানকে হারিয়েছে। সেই উইকেটে শরীফুলের আজকে চমৎকার বোলিং, এটাকে কিভাবে দেখেন? না, শরীফুল আর্লি স্টেজে খুবই ভালো বল করছে। ১ম একটু মুভ করতেছিল, বলগুলা সুইং করছিল। সো ওর লাইন অ্যান্ড লেন্থ খুবই ভালো ছিল এবং তার পাশাপাশি সাকিবও অপোনেন্ট থেকে ভালো বল করছে। পার্টনারশিপের কারণে একটা ও উইকেটগুলো নেওয়ার জন্য সফলতা পাইছে। বাংলাদেশে আপনি একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন, সবাই আপনাকে আবার জাতীয় দলে দেখতে চায়। অবশ্যই আছি। আ নিজের বেস্টটা সবসময় দেওয়ার চেষ্টা করি। এবং ভবিষ্যৎ যখনই খেলবো তখনই সেই চেষ্টাই করে যাব। তো সবাই আমার জন্য প্রার্থনা ও দোয়া করবেন। ক্রিকেট ক্যারিয়ারের শেষটা আপনি কোথায় দেখতে চান নিজেকে? এখনো তো খেলছি, সো শেষ চিন্তাই করি নাই এখনো। যতদিন পারি সুস্থ থাকবো, খেলতে থাকবো। সবাই বাংলাদেশে 2015 সম্মুখে দেখতে চায়, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব হবে না? নিজের বেস্টটা দিচ্ছি এখনো পর্যন্ত। আ যতদিন পর্যন্ত খেলবো নিজের বেস্টটা সেরাটা দেওয়ারই চেষ্টা করব। বাংলাদেশ ক্রিকেটে আপনার বেস্ট প্লেয়ার কে? কোন সময়কার? সব সময়কার একজন বেস্ট প্লেয়ার থাকে না? না, ঐরকম না। সবাই দেন, এটা ডিপেন্ড করে পারফরম্যান্স এর উপরে। নিজের দিকটা দিয়ে যদি চিন্তা করেন, যেমন আমি যেমন বিকেএসপির স্টুডেন্ট ছিলাম। সো ওই সময় থেকে আমরা দেখে আসছি যে সাকিব ভাই বিকেএসপির স্টুডেন্ট। ওই দিক দিয়ে ধরেন আমি উনাকে ফলো করতাম। আ সো উনার এভাবে ব্যাটিং ঘিরে গুলা মানে দেখতাম। সাকিবই সেরা প্লেয়ারের। না, এটা তো সেরা ডিসাইড তো আমি করার কিছু না। আমি বিকেএসপির একটা স্টুডেন্ট ছিলাম। সো ওই সুবাদে আমি ওইদিকেই।